জীবনে একমাত্র নিঃস্বার্থ ভালোবাসার নাম বাবা-মা। তারা মারা গেলে সন্তানের ওপর নেমে আসে অদৃশ্য এক দায়িত্বের পাহাড়। আজ আমরা জানব বাবা-মা মারা গেলে সন্তানের কি কি কর্তব্য রয়েছে ইসলামের আলোকে। ১ নাম্বার, জানাজা ও দাফনের ব্যবস্থা। সবার প্রথম দায়িত্ব হলো জানাজার নামাজ ও দাফনের ইসলামিক নিয়ম মেনে সঠিকভাবে সম্পূর্ণ করা। এ দায়িত্ব সন্তানের ওপরই বেশি। ২ নাম্বার, দোয়া ও মাগফিরাত চাওয়া। পৃথিবী থেকে চলে যাওয়ার পর ও বাবা-মার জন্য দোয়া করতে হয় নিয়মিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নেক সন্তান যদি পিতামাতার জন্য দোয়া করে সেটি তাদের জন্য উপকার বয়ে আনে। সহিহ মুসলিমের হাদিস। ৩ নাম্বার, ঋণ পরিশোধ। যদি বাবা-মার কোনো ঋণ বা হক বাকি থাকে তা পরিশোধ করা সন্তানের জন্য ফরজ। ৪ নাম্বার, সাদকায়ে জারিয়া করা। তাদের নামে পানির কূপ, মসজিদ, কোরআন শরীফ বিতরণ অথবা গরিবকে সাহায্য করা সবই ইসালে সোয়াবের শ্রেষ্ঠ উপায়। ৫ নাম্বার, ওসিয়ত পূরণ। তারা যদি হালাল কোনো ওসিয়ত করে যান শরিয়তের সীমার মধ্যে তা পূরণ করা সন্তানের দায়িত্ব। আত্মীয় স্বজনদের সঙ্গে ভালো আচরণ। বাবা-মার আত্মীয়দের খোঁজ রাখা, সম্পর্ক বজায় রাখা তাও বাবা-মার হক আদায়ের অংশ। ৭ নাম্বার, কোরআন খতম, নফল ইবাদত। তাদের নামে কোরআন খতম, নফল নামাজ ও রোজা করে সোয়াব পৌঁছানো যায়। আল্লাহ সেই সোয়াব কবুল করেন। তাদের কবরকে নূরের বাগানে পরিণত করে দেন। ৮ নাম্বার, হজ উমরা যদি না করে থাকেন। তারা যদি জীবনদশায় হজ না করতে পারেন সন্তান হজ বদলি করে দিতে পারে। জীবনভর তারা আমাদের জন্য করেছেন। ত্যাগ। তারা চলে যাওয়ার পর আমাদের দায়িত্ব হলো তাদের হক আদায় করা। আল্লাহ যেন আমাদের সবাইকে নেক সন্তান হবার তৌফিক